বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে এভাবে বাঁধাকপি কখনো ফুটো করে দেখেছো? কি হতে পারে? আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও কিছু নিত্য নতুন টিপস। তাহলে চলো প্রথম টিপসটি আজকে ঝটফট করে শুরু করেই ফেলি। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে শীতকালে হোক বা যে কোনো সময় দেখবে চাদর বা কিছু জামা কাপড়, বিশেষ করে শীতকালের কথাই আমি বলছি। শীতকালে আমরা গায়ে চাদর পরি, তারপর কিন্তু চাদরগুলোকে যখন আবার পরি না, মানে খুলে রাখি, তখন কিন্তু ভাঁজ করে এদিক ওদিকে ছড়িয়ে রেখে দিই। বিছানার ওপরে হোক, সোফার ওপরে হোক, ছড়িয়ে থাকে। তো সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, ঘরটা কিন্তু অগোছালো লাগে। এই জন্য আশা করি প্রত্যেকের কাছেই পুরনো বালিশের কভার তো থাকবেই। তো সেই বালিশের কভারের মধ্যে চাদর যদি এরকমভাবে ভাঁজ করে এদিক ওদিকে না রেখে যদি এরকমভাবে কভারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তারপর দেখো সুন্দর করে এরকমভাবে বালিশের কভারটা যদি এইভাবে তোমরা এক জায়গায় রেখে দাও, তাহলে কি সুন্দর ঘরটা গোছানোও মনে হচ্ছে, এদিক ওদিকেও থাকছে না, এক জায়গায় সব চাদরগুলো রয়েছে। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের ভীষণই ভালো লেগেছে। তাহলে চলো আরেকটি টিপস শেয়ার করি, যেটা হলো চশমা কীভাবে পরিষ্কার করবে। দেখো, চশমা পরিষ্কার করতে গেলে কিন্তু কী করে করব সেটা কিন্তু আমরা চিন্তা করতে থাকি, তাই না? কিন্তু আমাদের চশমা তো খুবই নোংরা হয়, বেডি নোংরা হয়, গ্লাসটার মধ্যে প্রচণ্ড ধুলো ময়লা পড়ে। সেটা কি করে পরিষ্কার করা সম্ভব? একদম চকচক কী করে করবে যাতে স্ক্র্যাচও না পড়ে, সেটাও ধ্যান রাখতে হবে। এই জন্য এখানে একটা আমি ছোট্ট ভেসলিন নিয়ে নিয়েছি। এটা ভ্যাসো কেয়ার। তোমরা যদি ভেসলিন থাকে, পেট্রোলিয়াম জেলি, সেটা নিয়ে নেবে। অল্প করে গ্লাসের মধ্যে এরকমভাবে মাখিয়ে নিয়ে একটা কটনের টুকরো দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নেবে। না কোনো জল লাগবে, না কোনো সাবান লাগবে, না গ্লাস ক্লিনার কিনতে হবে, কিছুই কিনতে হবে না। শুধুমাত্র একটু পেট্রোলিয়াম জেলি দিয়েই কিন্তু তোমরা এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবে। চকচক করবে। তারপর যদি তোমরা গ্লাসটা পরো, তাহলে পরে মনে হবে একদম নতুন গ্লাস, মানে চশমা কিনে এনেছো। আমি তো এরকমভাবেই বাড়িতে চশমার গ্লাস পরিষ্কার করি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তাহলে কিন্তু তোমাদের মতন যারাই আছো, আমার মতো বাড়িতে চশমা পরে থাকো, তাদের কিন্তু খুবই সুবিধা হবে। কারণ আমরা মহিলারা রান্না বান্না করার সময়ও কিন্তু যেটা মশলার ছেটা আসে, সেটাতে কিন্তু আমাদের গ্লাসটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায়, তো আমাদের দেখতেও অসুবিধা হয়। তো সেই জন্য কিন্তু তোমরা ঝট করে এরকমভাবে পরিষ্কার করে নিতে পারো। এইবার দেখো, কটন দিয়ে করার পরে আমি একটা শুকনো একদম পরিষ্কার একটা কটন ক্লোথস নিয়ে নিয়েছি। কটনের কাপড় নিয়ে আমি এখন মুছে দিচ্ছি। তোমরা নিজেরাই যখন করবে, তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে গ্লাসটা কতটা নোংরা হয়েছিল, আর এইভাবে পরিষ্কার করার ফলে কতটাই না পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, যদি নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছো প্রথমবার, তাহলে পরে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে নেবে, যাতে করে এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। এবং বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে এরকম ইউজফুল টিপস দেখার জন্য। তারপর দেখো, যেটা আমি তোমাদেরকে বলছি, বাঁধাকপি কী করে কাটবে। বাঁধাকপি কাটার সময় কিন্তু আমাদের কি হয়, ঝিরিঝিরি কাটতে হয়। আর ঝিরিঝিরি কাটার সময় মহিলাদের একটা কিন্তু মারাত্মক ভয় থাকে, যেটা হলো হাতের আঙ্গুল কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। তো হাতের আঙ্গুল বাঁচিয়ে কি করে তোমরা বাঁধাকপি কাটবে, দেখো এরকমভাবে বাঁধাকপিটাকে টুকরো করে বের করে নিয়ে, তারপর কাঁটা চামচটা এরকমভাবে ঢুকিয়ে নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে। এরপর তোমরা একটা ছুরি দিয়ে এরকমভাবে যত খুশি কুচি কুচি কাটার, তত খুশি কিন্তু কুচি কুচি কাটতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আমাদের যেটা মারাত্মক ভয় ছিল, যে হাতের আঙ্গুলটা কেটে যাওয়ার ভয়, সেটা কিন্তু একদমই আর ভয়টা থাকবে না। আশা করছি আজকের সবগুলো টিপস তোমাদের কিন্তু ভীষণই কাজে আসবে। তোমরা কিন্তু বাড়িতে যদি এরকম ছোট ছোট টিপস ফলো করো, তাহলে পরে দেখবে যেমন নিজেদের জন্য সময় বের করতে পেরেছো, তেমনি কিন্তু ঝটপট করে সব কাজ করে ফেলতে পারছো, এবং অনেক টাকাও কিন্তু বাঁচিয়ে ফেলতে পারছো সংসারের। এরকমভাবে বাঁধাকপি কাটার, অনেকে বটি দিয়ে কাটে, সেটারও টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কি করে তাড়াতাড়ি করে কুচি কুচি করে হাত না কেটে বটি দিয়েও কাটতে পারো। আর চাকু দিয়ে যারা কাটো মহিলারা, তারা কিন্তু এখন থেকে এরকমভাবেই কাটার চেষ্টা করবে, তাহলে পরে দেখবে খুবই কুচি কুচি হবে, মানে বটির চেয়েও সুন্দর হবে বাঁধাকপি কাটা। আর তার সাথে সাথে কিন্তু তোমাদের কোনো ভয় থাকবে না যে হাতের আঙ্গুলটা কেটে গেল।
আমি এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি যে কি করে তোমরা একটু ট্রিক্স ফলো করে কি করে বাঁধাকপি কাটতে পারবে। আর আজকেরটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও যেন বাঁধাকপি কাটতে কোনো অসুবিধে না হয়। দেখো বন্ধুরা, এর যে কুচি কুচি তো মনে হয় না আর করতে পারবে বলে আমি তাও তোমাদেরকে দেখানোর জন্য একটু ঝটপট করেই কেটেছি অল্প করে। এরপর আমি বাড়িতে এরকমভাবে বাঁধাকপি কেটে নেব কুচি কুচি করে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে বন্ধুরা কে কোনখান থেকে তোমরা ভিডিও দেখছো, আর তোমরা কীরকম টিপস দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপরে ভিডিও দিতে। আশা করছি আজকেরটা ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে কিন্তু পাশে থাকবে। এইবার আমি বাঁধাকপিগুলোকে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা কিন্তু বাঁধাকপি কাটতে পারবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো